সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা রাব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। জি সম্মানিত ভাই, আপনি প্রশ্ন করেছেন, জানতে চাই নামাজের উযু করার জন্য নাক কান হেলাল করা কি জরুরি? কোরআনের আলোকে জানাবেন। সম্মানিত মুসলিম ভাই, মহান আল্লাহ আল কোরআনে অসংখ্য আয়াতের মধ্যে বলছেন যে আমি এই কোরআনে কোনো কিছু উল্লেখ করতে বাদ রাখি নাই, আমি কোনো কিছু উল্লেখ করতে ভুল করি নাই, আমি ছোট বড় সকল কিছু কোরআনে উল্লেখ করেছি এবং আমি এই কোরআনকে উত্তম তাফসির করে দিয়েছি। আপনি যদি 16 নম্বর সূরার 89 নম্বর আয়াত দেখেন, আল্লাহ যেটা বলছেন অকুল্লা শাইইন ফাসসালনাহু, মানে এটা 17 নম্বর সূরার 12 নম্বর আয়াতের মধ্যে আসছে যে, তারপরে 16 নম্বর সূরা 89 নম্বর আয়াতের মধ্যে আসছে, একই কথা আসছে। আর 33 নম্বর সূরার 25 নম্বর আয়াতের মধ্যে যে কথা আসছে ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানু তাফসিরা। তো এইখানে আপনি যেটা জানতে চাইছেন, উজু করার জন্য নাক কান হেলাল করা কি জরুরি? না সম্মানিত ভাই, কোরআনের কোথাও এই কথা নেই। বিশেষ করে উজু করার নিয়ম আল্লাহ কোরআনের 5 নম্বর সূরা মায়েদার 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ দিয়েছেন। এইখানে আল্লাহ সবগুলি জিনিস আল্লাহ খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন উজু করার সময় কী করতে হবে। 5 নম্বর সূরা মায়েদার 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, দেখুন আমি আপনার সামনে একটু পরে শোনাচ্ছি। এখানে আল্লাহ যে কথা বলছেন, আল্লাহ এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজা কুমতুম ইলা সলাত, যখন তুমি সালাতের জন্য দাঁড়াবে, সলাতি ফাগসিলু ধৌত করে নিবে, উজু হাকুম তোমার চেহারা, ও আইদিয়াকুম তোমাদের হাত, ইলাল মারাফিকি অমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তো মাসেহা করবে, অমসাহু বিরুসিকুম মাসেহা করবে কি, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন মাথা মাসেহা করবে, আর পায়ের গোড়ালি পর্যন্ত তুমি কী করবে, পানি দিয়ে মাসেহা করে নেবে। আপনার হুকুম এবং বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ এই আয়াতগুলির মধ্যে বলছেন 40 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে, আবার 12 নম্বর সূরার 40 নম্বর আয়াতের মধ্যে, তারপরে 6 নম্বর সূরার 57 নম্বর আয়াতের মধ্যে, 12 নম্বর সূরার 67 নম্বর আয়াতের মধ্যে, 13 নম্বর সূরার 31 নম্বর আয়াতের মধ্যে, এবং আমরের মালিক একমাত্র আল্লাহ 3 নম্বর সূরার 154 নম্বর আয়াতের মধ্যে বলছেন। তো আল্লাহ এখানে আমাকে আপনাকে যা করতে বলছেন এর বাহিরে আমরা কোনো কিছু করতে পারবো না। এহলো এক। আর দ্বিতীয়টা হলো, আপনি নাক পানি দিবেন, কানে ভিতরে পানি দিবেন, মুখের ভিতরে পানি দিবেন, গার মাসেহা করবেন, এগুলি এখানে তো নেই। কার হুকুমে আপনি করবেন? আপনি এগুলি যদি পরিষ্কার করতে চান, আপনি যদি যে 22 নম্বর সূরার যে 29 নম্বর আয়াতের মধ্যে আসছে সুম্মাল ইয়াকদু তাফাসাহুম, তারা যেন কি করে তাদের শরীরের সমস্ত প্রকার অপরিচ্ছন্নতা দূর করে তারপরে তাদের মান্নত পূরণ করে তাওয়াফ করে সালাত কায়েম করে। তাহলে আপনি নাক পরিষ্কার করতে যান, মুখ পরিষ্কার করতে যান, কান পরিষ্কার করতে যান, এগুলি তো আপনি কি করবেন, ইয়ার সময় করবেন, মানে এই গোসলের সময় করবেন। গোসল শব্দটার অর্থ আসছে 4 নম্বর সূরার নিসার 43 নম্বর আয়াতের মধ্যে, আবার 38 নম্বর সূরার 40, 39, 41 নম্বর আয়াতের মধ্যে মুগদাসিলুম শব্দটা আসছে গোসল, যখন আপনি গোসল করবেন। এখানে আসছে ফাগসিলু, গাসালা ইয়াগসিলু থেকে আসছে ধৌত করা নেওয়া, ওয়াশ করে নেওয়া। এখানে গোসলের কথা আসে নাই। পরে যে নিয়মগুলি আসছে ওইগুলো পরে যা হোক, যখন গোসল করবেন তখন করবেন, এখানে এই কথা আল্লাহ বলেন নাই। তারপরে আপনি
আরও যদি একটু বিস্তারিত জানতে চান, আপনার যে আমাদের মুখে যেমন চুল আছে, এগুলি তো দাড়ি বলে না, এগুলো চুল। আপনি মাথার চুল, নাকের চুল, কানের চুল, চোখের উপরের চুল, সবই তো চুল বলেন। এগুলির দাড়ি বলেন কেন ভাই? এগুলি তো দাড়ি না। আর এগুলি তো আপনি এখানে পরিষ্কার করবেন না। আপনি যখন গোসল করবেন তখন আপনি কী করবেন? আপনি শরীরের সমস্ত প্রকার আনক্লিননেস পরিষ্কার করবেন। যা হোক, আশা করি আপনি সংক্ষিপ্ত সময়ে আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রশ্ন উত্তর পর্ব এত বড় করার কোনো দরকার নেই। সালামুন আলাইকুম, তিবিতু মোবারাকাতান তৈয়িবা।